জি বলেন। ওকে, শেয়ার করেন। সমস্যা তো দিয়ে যে গাদ্দি লাগাইছেন সমস্যা। এখন যদি এত বড় প্রবলেম থাকে পরে পরবর্তীতে কি হবে? হ্যাঁ। হ্যাঁ। মিস করে ফেলছেন। কাউন্টিং ব্যাক ফ্রম 5, হোয়াট নাম্বার প্লাস 4? এটা আপনার একটা, আপনি রোবট কিনা সেটার জন্য পরীক্ষা করতে বলছে। পরীক্ষা দিতে আর কি। কাউন্টিং ব্যাক 5, হোয়াট নাম্বার প্লাস 4? 4 এর পর 5। এটা একটু ট্রান্সলেটর দেন, এটা কি বোঝাচ্ছে একটু বাংলাটা করেন তো। ও আচ্ছা, 5 এর ব্যাক 4, 4 এর ব্যাক কত? 3। আচ্ছা, এগুলো আপনারা করেন, হ্যাঁ? কারণ এগুলো আমাদের প্রতিদিন এগুলো দেখতে দেখতে অনেকে বিরক্ত হয়ে এমনিতেই জনগণ উধাও হয়ে যাবে। তো আমি আজকে আপনাদের একটা স্পেশাল কাজ দেখাবো। আপনি ভিপিএন ধরে করতেছেন, আপনার অ্যাড্রেসটা আসতেছে না। 5700 দেন, পুরো 5700 দেন। আসেই তো না আপনার। এই যে বাংলাদেশ ভাই। এখন কি বাংলাদেশটা আর আসতেছে না? তখন না খুঁজে পাইলেন। বিয়ের পরে তো থাকার কথা। তো আস্তে আস্তে স্ক্রল করে যান তো। এই যে বাংলাদেশ।
আপনি ডেইলি ইনকাম দিলেন না। হ্যাঁ, এখন আপনি দেখেন, এটা করলে 41 সেন্ট পাবেন, এটা করলে 31 সেন্ট পাবেন। এটাতে সময় আপনার 9 মিনিট, এটাতে 10 মিনিট। নিচে আসেন, এরকম অনেকগুলো কাজ পাবেন। এই কাজগুলো করলে সেন্ট পাবেন, এবং এই কাজগুলো করলেও পেমেন্ট পাবেন। আচ্ছা, করেন, ক্লিক করেন একটাতে, করেন। আমি জানি না ভাই কি বার আসে টুয়েলভের পরে। টুয়েলভের পরে কি বার আসে ভাই? জানেন না? which of the following items have you purchased in this year, মানে এই বছর আপনি কি কিনছেন? You are not eligible for the service, so আপনি মনে হয় রেসপন্স দিতে দেরি করলেন নাকি? যেগুলো রেটিং ভালো ওগুলো করবেন। আচ্ছা, এই কাজটা করতে পারেন। এই যে 29 সেন্ট, এগুলা এই যে 29 59 দেখতেছেন না, এগুলো মূলত আপনি অ্যাকাউন্টে আপনার পেয়ে যাবেন। সার্ভেটা কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। এবং এই ধরনের সার্ভেগুলো কমপ্লিট করলে আপনার ব্যালেন্সও খুব তাড়াতাড়ি বাড়বে, প্লাস জবেরও সংখ্যা বাড়বে। বুঝতে পারছেন? তো এখন আমি বলি, আমরা যে এই যে মাইক্রো ওয়ার্কারে, যেমন ইউসুফ ভাই আমাকে কি ফেসবুকের একটা কাজ দেখাইলো, মাসুদ ভাই একটা আপনার সার্ভের কাজ করলো, এরকম আপনারা মাইক্রো ওয়ার্কারে কেউ ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একটা ভিডিও ভিউয়ের কাজ করছেন। তারপর জিমেল অ্যাকাউন্টের কাজটা আমরা সবাই করছি। আচ্ছা, ইউটিউবের ইমেল স্ক্রাব করছেন। তারপর এরকম এই কাজগুলো বাদে আরো কিন্তু অনেক প্রকারের কাজ আপনারা দেখছেন, তাই না? যেগুলো কাজ আসলে আপনারা কখনো কল্পনাও করেননি বা কখনো দেখেনও নি। তো কেউ কি একটা থিঙ্ক করছেন একবার, যে আসলে আমার দ্বারা এই কাজগুলো করায় নিচ্ছে বা আমাদের দ্বারা এই কাজগুলো করায় নিচ্ছে, তাতে উনার কি লাভ? উনি এগুলা দিয়ে, এই যে ইমেল গুলা নিয়ে উনি কি করবে? যেমন ইউটিউব থেকে ইমেল গুলা নিচ্ছিল, ওটা নিয়ে উনি কি করবে? ইউটিউব ভাই একটা কোড দিবে, এই কোডটা নিয়ে উনি কি করবে? কি করে ভাই, কিছু করে? বিষয়গুলো বুঝছে না। আমি বেশি না, আমি ইউসুফ ভাই কাজটার কথা বলি। ওই কাজটি যদি আপনি নিজে করেন, সব প্রোফাইল থেকে হয় না, ফেসবুকের সব প্রোফাইল থেকে হয় না। অবশ্যই পুরানো প্রোফাইল হলে খুব ভালো হয়। আর নতুন প্রোফাইল থেকে আপনি যদি 20টা প্রোফাইল ঘাটেন, সেখান থেকে 2-3টা বের করা সম্ভব, যেটার জন্য উনি কাজটা করতেছে। আর ওই কাজটা হলো মিনিমাম $2, $5, $7 করে আপনি বিক্রি করতে পারবেন, আবার নিজের কাজের জন্য লাগাইতে পারবেন। আর এই যে সার্ভে ফিল আপ করে নিচ্ছে না, মাসুদ ভাই আপনি যে সার্ভেটা ফিল আপ করলেন, এই সার্ভেটা ফিল আপ করতেছে না। যেমন দেখেন, আমি লোকালি একটা প্লে স্টোরের কথা বলি, অথবা আপনার কি বলে
ই কমার্স সাইটের কথা বলি। আপনাদের কাছে ফেসবুক পেজেরও রিভিউ মনে হয় নিচ্ছে, কে কে জানেন ফেসবুক পেজের রিভিউরও কাজ করছেন? আপনাদের বেছে নাকি সকালে বেছে জানি না। তো এই যে তারা নিচ্ছে এগুলা মূলত ই কমার্স সাইটের একটা বিজনেস, ছোট্ট কাজ বলি। এবং ভবিষ্যতে আপনারা এখানে কে জানি একটা ই কমার্স বিজনেস করে। এই যে অ্যামাজনের কথা বলি। অ্যামাজনের প্রোডাক্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, আপনি অনেক প্রোডাক্ট দেখতে পাবেন। 100 পেজ, 150 পেজ, 200 পেজ একটা কিওয়ার্ডের জন্য। এবং এই যে প্রোডাক্ট একটা প্রথম পেজে যে প্রোডাক্টগুলো থাকে, আপনি ক্লিক করে দেখবেন সেখানে অনেক কমেন্টস থাকে, অনেক ধরনের রিভিউ থাকে, যে প্রোডাক্টটি কিরকম কিরকম একটা কমেন্টস থাকে। মূলত সেল বাড়ার জন্য তারা এগুলো নিজে কিনে নিয়ে দেয়, এই যে আমাদের মতন মানুষের কাছ থেকে কিনে নিয়ে দেয়। এই যে আমরা রিভিউটা, এটা বিনিময়ে অবশ্য আপনাকে পে করবে, যে আপনি একটা রিভিউ দিবেন বা এরকম এরকম একটা রিভিউ দিবেন, আপনাকে $এত পে করবো। এটার জন্য কিন্তু আপনাকে পে করে। মূলত এটা দেখানোর জন্য যারা নতুন তারা এই রিভিউ গুলা দেখে, যে আপনাদের এই রিভিউ গুলা দেখে তারা কি করবে, তারা কিনবে। মূলত রিভিউ গুলা কিন্তু উনি কিনে নিচ্ছে। আপনি এই যে অ্যাডভার্টাইজ দেখি আমরা, যেমন সাকিব আল হাসান অ্যাডভার্টাইজ দেয়, মুশফিকুর রহিম অ্যাডভার্টাইজ করে, তারপর আপনার তামিম গুলো অ্যাডভার্টাইজ করে, না বিশেষ বিশেষ আপনার ইনফ্লুয়েন্সার ব্যক্তিগুলো তো অ্যাডে অ্যাডে তারা অ্যাড করে। কি জন্য অ্যাড করে? আসলে কি তামিম বা সাকিব ওই যে অ্যাড গুলো দেয় ওগুলো কি ব্যবহার করে আর কি? আসলে ওই গুণাগুণটা পায়। জাস্ট কথাটি এমনি ফানি হিসেবে বললাম, তাই বলে আমি কোনো যে একটা মানে কোম্পানির বিরুদ্ধে যে ক্রিয়া বলতেছি এটা না। তো তারা কিন্তু তাদের অনুসারী যারা আছে, যারা পছন্দ করে, তারা কিন্তু অবশ্যই ওই প্রোডাক্টটি ব্যবহার করার চেষ্টা করবে। যে সাকিব যে পোশাক পরছে আমি ওই পোশাক পরবো, সাকিব যে ধরনের জার্সি পরছে, সাকিব যে জার্সি পরে কিনে আমি ওই জার্সি পরে কিনবো, ওই জার্সি পরবো, এরকম না করি কিনা। মূলত তারা তাদেরকে দিয়ে করায় নেয়, এবং তাদেরকে তো তারা পে করে একটা। সো ওই মার্কেটিংটা আপনাদের কাছ থেকে, মানে যারা ওদের ভক্ত তাদের কাছে বিক্রি করে প্রোডাক্টটি, বা বিক্রি হয়, অটোমেটিক বিক্রি হয়। মূলত কিন্তু তারা এই কাজটি করে। তো এই মাইক্রো ওয়ার্কারের মাধ্যমে বিভিন্ন এই ধরনের কাজগুলাই শুধু করায় নেয়, যে কাজগুলো আপনারা পরবর্তীতে নেক্সটে তখন বুঝতে পারবেন, যে যখন জানবেন যে এই কাজটার প্রাইস $এত। তো তাহলে তো আমি মাইক্রো ওয়ার্কারে মাত্র আমার 2 টাকা 3 টাকা দিছিল, কিন্তু এখনো দেখতেছি এই কাজটা প্রায় 100 150 টাকা। আমি বাংলাদেশের টাকার কথা বললাম, আমি বাংলাদেশের টাকারই কথা বললাম। আচ্ছা, একটা জিমেল অ্যাকাউন্ট আপনার কত সেন্ট দিচ্ছে? মাইক্রো ওয়ার্কার কত সেন্ট দিচ্ছে? 0.10, 0.9, 0.8, এই যেরকম দিচ্ছে, তাই না? তার মানে 0.08 ইন্টু যদি আমি এই 80 দিই, তাহলে আমার কত টাকা হয়? 6 টাকা 4 পয়সা। ঠিক একটা জিমেল অ্যাড্রেস বাংলাদেশেও এরকম অনেকজনে আছে মার্কেটার, যারা 7 টাকা 8 টাকা পুরাতন জিমেল হলে কিনে নেয়, বা 10 টাকা 12 টাকা দিয়ে কিনে নেয়। এবং জিমেল অ্যাকাউন্ট অনুযায়ী আপনার 15 টাকা 20 টাকা পর্যন্ত যায়। আবার কেউ 30 35 টাকা দিয়েও বিক্রি করে। এই পুরাতন অ্যাকাউন্ট বা নতুন অ্যাকাউন্ট থেকে পুরাতন অ্যাকাউন্ট গুলা কি কাজে লাগে জানেন? আমাদের মার্কেটিং এর কাজে অনেক কাজে লাগে এই অ্যাকাউন্ট গুলা। যেগুলো নতুন অ্যাকাউন্ট দিয়ে বা 2 3 মাসের বা 3 4 মাসের অ্যাকাউন্ট দিয়ে কাজ হয় না। মিনিমাম হলো 1 বছরের পুরানা লাগবে। যারা অ্যাফিলিয়েট করে, যারা সিপিএ করে, তারা কিন্তু এই কাজগুলা, এই জিনিসগুলো কিনে কিনে থাকে। এগুলা আমরা যেহেতু আমাদের চ্যানেল নাই, বা আমরা বিক্রি করি না বা বিক্রি করতে পারি না, এখন আমরা আপাতত এখান থেকে যা দিচ্ছে আমরা এটাই লাভ বলে মনে করব, এবং আমাদের কাজ শেখা,
এই প্রথম ধাপটা শুরু মূলত কিন্তু সেজন্য আপনাদের মাইক্রো ওয়ার্কারে নিয়ে যাওয়া হয়েছে, যে আপনারা কাজ শিখেন সেখান থেকে কি কে কি 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 ধরনের কাজ করায় নিচ্ছে সেটা দেখেন। অধিকাংশ কাজ কিন্তু মার্কেটিং রিলেটেড, অধিকাংশ কাজ আপনার সেখানে মার্কেটিং রিলেটেড। তো আমরা কাজ শিখলাম একটা টপিক, মূলত মোটামুটি শিখছি যে আপনার ইমেল যে কালেক্ট করতে হয়, ইমেল দিয়ে ভ্যালিড করতে হয়, এই কাজটা মোটামুটি শিখছি। তো এখন আমরা কন্টিনিউয়াসলি কিন্তু একটার পর একটা নতুন করে টপিক শিখতে থাকবো বা শিখবই। তো এই শিখার পাশাপাশি আমি আজকের দিনটা একটু আপনাদের কাছে চেয়ে নিব, কারণ এটা যদিও শেষের দিকে আছে ক্লাসটি, তারপর আমি আপনাদের কাছে চেয়ে নিব, কারণ এটা আমাদের দরকার, এটাই আমাদের একসাথ দরকার। কারণ আমরা এটার পাশাপাশি ওই কাজটি করব, যেহেতু আমাদের এখনো কাজ করতে হচ্ছে। তো এটা এই কাজটার পাশাপাশি আমরা ওই কাজটি করব। মূলত আমরা যেভাবে জেনুইন একজন ফ্রিল্যান্সার নিজেকে তৈরি করব, মূলত আমি ওই রাস্তায় আজকে আপনাদেরকে নিয়ে যাব। সেটা হচ্ছে, আমরা আজকে কিছু মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব, যে কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব এবং কেন করব। এই মার্কেট প্লেস নিয়ে আমরা আলোচনা করব, কারণ একটা বিষয়ে যে এই মার্কেট প্লেস গুলো নিয়ে, যেমন মাইক্রো ওয়ার্কার আপনার আইটি ইউনিট ছাড়া নিচ্ছিল না, মানে একই পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট তারা নিচ্ছে না, বা তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না। ঠিক সেরকম আমাদের মার্কেট প্লেস গুলোর একটা হিউজ পরিমাণ একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আমাদেরকে ফলো করতে হবে। তো মূলত আজকে আমরা এগুলা সম্পর্কে জানবো। এই টার্মস এন্ড কন্ডিশন গুলো কিছু বেসিক জানবো, যেগুলো না জানলেই নয়। আর বাকিগুলো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে পড়ে নিয়েন যে আমার কি কি নিয়ম ফলো করতে হবে। অ্যাকাউন্ট আমরা আজকে খুলবো না, অ্যাকাউন্ট খুলবো কিছুদিন, কালকে অথবা পরশুদিন, বাট অ্যাকাউন্ট খুলবো না। অ্যাকাউন্ট খোলার আগে আমি সেই মার্কেটটা সম্পর্কে জানবো। অ্যাজ এ ইউজুয়াল আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন আপনি একজন, যেমন মাসুদ ভাই এখানে একজন বিজনেসম্যান। তো এরকম আমরা ছোটখাটো বিজনেসম্যান। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আমাদের এই যে একজন ছোটখাটো বিজনেস, সে মনে করেন আপনি একটা বিজনেস করব, খুবই ছোট বিজনেস। যে মনে করেন আমি একটা কসমেটিক্স এর দোকান দিব, কসমেটিক্স এর বিজনেস করব, বা একটা ফটোকপির দোকান দিব, বা কম্পিউটারে এই যে অনলাইনে ফর্ম ফিল আপ করে এই ধরনের একটা দোকান দিব। আবার অনেকের চিন্তাধারা আছে আমি একটা বড়, মানে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করে বিজনেস করব। যেমন সেটা হতে পারে গাড়ির শোরুম, হতে পারে একটা কম্পিউটারের বা ল্যাপটপের একটা সুন্দর শোরুম, এটা এরকম হতে পারে। তো আপনি যদি এখন একটা ফটোকপির বিজনেস করতে যান, যে আমি অনলাইনে টুকটাক কাজ করব, ফটোকপি বিজনেস থাকবে, তো এট ফার্স্ট আপনাকে কি চিন্তা করতে হবে? একটা প্লেস নির্ণয় করতে হবে। প্লেস মানে কি, আমার একটা মার্কেট নির্ণয় করতে হবে। তো এই মার্কেটটা আগে আপনার চুজ করতে হবে, যে মার্কেটটা, যে কোন মার্কেটে আপনি আপনার এই বিজনেসটা চলবে, বা আপনি এই বিজনেসটা করতে গেলে কোন মার্কেটে আপনার জন্য খুব বেটার। যেমন আমি আপনার আশেপাশে একটা মার্কেটের কথা বিবেচনা করি। আশেপাশের একটা মার্কেট প্লেস বিবেচনা করি। সেখানে আশেপাশে কোনো স্কুল কলেজ বা এরকম অফিস আদালত নেই। সেক্ষেত্রে যদি আপনি ওই বিজনেসটা দেন, সেক্ষেত্রে যদি আপনি ওই বিজনেসটা, এই যে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে আমি একটা বাজার নির্ণয় করলাম, আমি সেখানে অনলাইনের বিজনেস করব, মানে অনলাইনে যে কাজগুলো চলে সে কাজগুলো করব। যে এমন একটা মার্কেটটা অনেক বড় মোটামুটি, আশেপাশে সেরকম স্কুল কলেজ অফিস আদালত নেই। সেক্ষেত্রে কি আমার ওই কলেজ, ওই ব্যবসাটা ওইখানে চলবে? চলবে না। আবার মার্কেটটা যদি একটু ছোট হয় এবং আশেপাশে যদি অফিস আদালত খুব বেশি থাকে, বা স্কুল কলেজ যদি সংখ্যা পরিমাণ, বা ভালো স্কুল কলেজ, মানে যে যে সকল স্কুল কলেজে আমার ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, নামি দামি একটা স্কুল কলেজ, বা পাশে বাজার ছোট, আমি যদি সেখানে ওই দোকানটি দিই, তাহলে কেমন চলবে? অবশ্যই ভালো চলার কথা। তো এই যে এই ধরনের চিন্তাধারাগুলো, এই ধরনের আপনার টেন্ডেন্সি গুলো রাখতে হবে।
আপনার একটা দোকান করতে গেলে, দেন আপনি একটা মার্কেট চুজ করলেন যে আমি ওই মার্কেটে দিব, আমার আমার যে বিজনেসটা আমার এই মার্কেটে দিলে খুব প্রিফার হবে। এখন মার্কেটে দিবেন ঠিক আছে, চাইলেই তো আপনি ওই মার্কেটে দোকান দিতে পারবেন কি, বা দোকানটি খুলতে পারবেন চাইলেই? আপনার কি করতে হবে, আগে একটা রুম হয় ভাড়া নিতে হবে, অথবা আপনার রুম ভাড়া নিয়ে বা নিজস্ব একটা রুম লাগবে, তাই না? এখন আপনার সেখানে নিজস্ব কোনো রুম নেই, তার মানে কি আপনার একটা রুম নিতে হবে। এই রুমটা নিতে হবে এমন এক জায়গায়, যে জায়গা দিয়ে আপনার ওই স্টুডেন্ট বলেন, অফিস আদালতের কর্মচারী কর্মকর্তা বলেন, যারা কাজ করতে সুবিধা হয় ওদের, ঠিক এরকম একটা প্লেস আপনার নির্ণয় করতে হবে। তো এই প্লেসটা তো আপনি চাইলেই একটা প্লেস পাইলেন, চাইলে তো সেখানে হুট করে আপনি নিজের টাকা খরচ করে একটা ঘর তৈরি করে সেখানে আপনি দোকানটি দিতে পারেন না, পারেন কি? পারবো না। আমাকে কি করতে হবে, আমাকে বাজার কমিটির সাথে হোক বা যার সাথে হোক যোগাযোগ করে, বা ওই জায়গার জমির মালিকের সাথে হোক যোগাযোগ করে আমাকে তার রুমটি নিতে হবে, তাই না? এই যে সে আমাকে রুমটি দিবে, সে যে আমাকে রুমটি দিবে অবশ্যই তাই সে আমাকে বলে দিবে যে বাজারের ভাই এই এই কন্ডিশন, এখানে বাজারের আমাকে রুম ভাড়া এত টাকা দিতে হবে, আপনার মিনিমাম 4 বছর থাকতে হবে, আপনার সিকিউরিটি এত টাকা দিতে হবে, এবং আপনার যে নাইটে আপনার যে জিনিসপাতি থাকবে বা মালপত্র থাকবে এগুলোর দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই ধরনের কিছু আমার কন্ডিশন ধরাই দিবে। যদি আপনি এই কন্ডিশনে রাজি থাকেন আপনার, তাহলে আপনি রুম দিতে পারবো, না হলে দিতে পারবো না। এখন এক্ষেত্রে আপনি কথাবার্তা বলে ওই মালিকের সাথে কথাবার্তা বলে কিছু হয়তো একটা ছাড় বা সিকিউরিটির ক্ষেত্রে কিছু একটা কম 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 টাকা বা এরকম একটা কিছু করতে পারেন আলোচনা সাপেক্ষে। দেন আপনি সেখানে কি করবেন, ভাড়া দিল, ভাড়া নিলেন আপনি, নেওয়ার পর আপনার কাজ কি হবে, দোকানঘরটা সাজানো, রুমটা সাজানো। তো আপনি রুমটা সাজাইলেন, সাজানোর পরে কি হবে আপনার, আপনার যে যে আপনি যে কাজ করবেন বা যে বিষয়ে আপনি দোকানটি দিবেন, ঠিক ওই বিষয়ের যত কিছু লাগে আপনার সম্পূর্ণ দিয়ে দোকানটি সুন্দর করে সাজাইলেন। সাজানোর পরে আপনার একটা কাজ, আপনি যে সেখানে দোকান দিচ্ছেন সেটা তো আগে সবাইকে জানাইতে হবে, বা আপনার তো কাস্টমারদের, আপনার যারা কাস্টমার হবে তাদেরকে তো আপনাকে জানাইতে হবে। মূলত এই যে জানাবো এটা হচ্ছে আমাদের মার্কেটিং। আমরা যে যে দোকান দিব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এবং এই যে এখান থেকে যে বেনিফিটটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইনকাম, তাই নয় কি? আমরা লোকালের কথা বললাম, আমরা কিন্তু লোকালের কথা বললাম, ঠিক। আমরা অনলাইন জগতে এই এরকম ধরনের আমরা প্রোডাক্ট সেল করব, তবে এখানে আমরা প্রোডাক্ট দিব না, আমরা ওই প্রোডাক্টের জায়গাতে আমরা সার্ভিস ব্যবহার করব। আমাদের সার্ভিস কিরকম, যেমন আমরা এই যে একটা কাজ শিখলাম, ইমেল লিস্ট বের করা বা ভেরিট করে পাঠাই দেওয়া, এই যে একটা কাজ শিখলাম, এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস। এরকম আমরা অনেক কাজ শিখবো, এবং আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসে কিছু কিছু কাজ শিখবো, এই যে এগুলো কাজ শিখবো এগুলো হচ্ছে আমাদের সার্ভিস। এই সার্ভিসগুলো যে আমরা সেল করব, এগুলো কোথায় সেল করব? আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে না? আমার স্ক্রিনটা আসলে এখনো কিছুই নাই, জাস্ট আমি কোথায় বলতেছি, আর কাজ দেখাচ্ছি না কোনো। তো এই যে আমরা সার্ভিসগুলো সেল করব, ঠিক আমি যে এতক্ষণ থেকে যে কথাগুলো বলে আসলাম, ঠিক এভাবেই আমরা অনলাইনেও সেল করব। যেমন আমার অনলাইনে মার্কেট প্লেস আছে এই রিলেটেড, এবং অনেক মার্কেট প্লেস আছে, যেমন আমার আশেপাশে অনেক বাজার আছে, অনলাইনে অনেক মার্কেট প্লেস আছে। এবং এখানেও যেন শর্ত সাপেক্ষে আমার রুম ভাড়া দিবে, ওখানেও আমার শর্ত সাপেক্ষে অ্যাকাউন্ট খুলতে দিবে, যে এই এখানে অ্যাকাউন্ট চালালে আপনাকে এই এই শর্তগুলো মেনে চলতে হবে। এখানেও যেমন আমার কি বলে আমার রুম সুন্দর বা প্রোডাক্ট টোডাক্ট দিয়ে সুন্দর করে সাজাইতে হবে, ঠিক ওখানেও আমার সার্ভিসগুলো সুন্দর করে উপস্থাপন করতে হবে। আবার এখানেও যখন আমার মার্কেটিং করতে হবে, ঠিক ওই সার্ভিসগুলো নিয়ে ওখানেও আমার মার্কেটিং করতে হবে। এখানেও যেমন আমি কাস্টমার সাথে দরদাম করব, ঠিক ওখানেও বাইরের সাথে আমি ক্লায়েন্টের সাথে দরদাম করব, যে এটা এত টাকা হলে আপনি দিব, এত টাকা হলে দিয়ে করে দিব, বা এত টাকা হলে করে দিব না। এখানেও যেমন আমি পেমেন্ট পাবো, এখানেও যেমন কেউ বাকি রাখে, ঠিক কতগুলো মার্কেট প্লেস আছে ওখানেও বাকি রাখে, তবে নির্দিষ্ট সব হালখাতা করার আগে দিয়ে দেয়।
আপনার হালখাতা করতে হবে না, তার আগে দিয়ে দিবে, সমস্যা নেই। তারা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেয় যে এই ডেটের মধ্যে আপনি পেয়ে যাবেন, ওই ডেটের মধ্যেই পাবেন। তো বিষয়টা এরকম না যে আমাদের এখানে যে লোকাল কাস্টমার যেমন আমরা বাকি রাখি বা অনেকে বাকি রাখে বা 2 দিন পর বা 3 দিন পর দেয়, এখানে কোনো একটা অনলাইন মার্কেট প্লেস থেকে ফিক্সড ডেট আছে। কিছু কিছু মার্কেট প্লেস আপনার আহ, কি বলে সময় নেয়, কিছু কিছু মার্কেট প্লেস সাথে সাথে দিয়ে দেয়, কিছু কিছু মার্কেট যখন আমরা ফুল ফাইনালি টাকাটা হাতে পাবো সেক্ষেত্রে কেউ কেউ বেশি সময় নেয়, কোনো মার্কেট প্লেস কম সময় নেই। তবে আমাদের ডেট অনুযায়ী তারা দিয়ে দেয়। তারা বলেই দিছে যে এই কাজটা করতে গেলে এই কাজের জন্য আমার $এত এতদিন সময় লাগে আমাদের। মূলত এই যে আমরা যে কাজ করবো বা ফ্রিল্যান্সার হিসেবে যে তৈরি হব, আমি কি আমাদের ফ্রিল্যান্সারের বিষয়টা, যে আমরা যে কাজগুলো শিখছি যেগুলো পাবো, আমি কি টোটাল বিষয়টা বুঝতে পারছি? মানে বিষয়টা ক্লিয়ার হয়েছে? অ্যাজ ইউজুয়াল আপনি মনে করেন একজন নিজেকে বিজনেসম্যান, আপনার কোনো পুঁজি নাই, আপনার কোনো কিছুই নাই, এখন আপনি বিজনেস করবেন, এটা বড় মাপের বিজনেস, এটা ইন্টারন্যাশনাল বিজনেস। ঠিক আছে? তো এরকম আমাদের বা ইন্টারন্যাশনালি মার্কেট প্লেস অনেক আছে, যেটা শখানেকের উপরে হবে, 150-র উপরেই আছে মার্কেট প্লেস। তো আমরা তো আর সব মার্কেট প্লেসেই যাব না, যাব কি? আমরা এজ এ বিগিনার, আমরা নতুন অবস্থায় আমাদের সার্ভিস রিলেটেড কোথায় গেলে ভালো হবে, কোন মার্কেট প্লেস আমাদের জন্য বেটার হবে, আমরা সেখানেই কাজ করব এজ এ নিউয়ার হিসেবে, মানে বিগিনার হিসেবে। তো যখন আপনি বিগিনার হিসেবে কোনো একটা মার্কেট প্লেসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন কি আপনি শাখা প্রশাখা খুলতেই পারেন। মানে আপনার নামে, আপনার এখানে এই মার্কেটে ভালো দোকান চলতেছে, আপনি ভালো সার্ভিস সেল করতেছেন, চাইলে আপনি অন্য কোনো মার্কেটেও তো আপনার সেম সার্ভিস সেল করতে পারেন, এটা রেফারেল দিয়ে বা মেন অফিস এটা দিয়ে। এরকম হয় কি না যখন একটা বড় ধরনের বিজনেস হয়? তো আপনারা, আমি যতগুলো মার্কেট প্লেস দেখাবো সবগুলোতে দৌড়ানোর দরকার নাই। এখন দৌড়াবেন, এখন না, পরবর্তীতে যখন আপনি নিজেকে এক্সপার্ট মনে করবেন যে আমি আরো ভালো কাজ করব, আমি আরো ভালো কাজ পারি, তখন আমরা ওই মার্কেট প্লেস গুলোতে দৌড়াবো। ঠিক আছে? তো ইউজারটা কি নিলাম না, ইউজার আছে না কেন? ইউজারটাকে ডিলিট করে দিচ্ছেন নাকি? আচ্ছা, আমি তাহলে এখানে দেখাই। আমরা মূলত মার্কেট প্লেস চিনব freelancer.com, upwork.com, fiverr.com। আমি জাস্ট কয়েকটা মার্কেট প্লেসের এক্সাম্পল দিই। এটা নাম শুনছেন কেউ? অ্যাকাউন্ট আছে কারো? অ্যাকাউন্টও আছে, আমরা নামও শুনছি। তো এদের টার্মস এন্ড কন্ডিশন গুলো জানেন? এদের টার্মস এন্ড কন্ডিশন আছে। আমাদের বেশিরভাগ, যেগুলো সব মার্কেট প্লেসের জন্যই, যে কমন যে আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো থাকবে, আমি মূলত সেগুলো নিয়ে বর্তমান আপনাদের সাথে আলোচনা করব, আর বাকিগুলো আপনারা পড়ে নেবেন। ঠিক আছে? তো মূলত সব মার্কেট প্লেসের ক্ষেত্রে যে টার্মস এন্ড কন্ডিশনটা হয়, প্রথম শর্ত হচ্ছে আপনার এক পিসিতে একটি অ্যাকাউন্ট থাকতে হবে, ডাবল অ্যাকাউন্ট কখনোই থাকা যাবে না। তাই বলে এটা না যে আমি ফাইবার অ্যাকাউন্ট খুললে ফ্রিল্যান্সারে খুলতে পারবো না, বা ফ্রিল্যান্সার খুললে যে আপওয়ার্কে খুলতে পারবো না, এমনটা না। আপনার freelancer.com এর এই ওয়েবসাইটের জন্য আপনার ডাবল অ্যাকাউন্ট থাকা যাবে না। এবং কোনো, যেমন আমরা মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট আমাদের নেয়নি, বা অ্যাকাউন্ট আমাদের আইপি নট ইউনিক দেখাইছিল, সেক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করছি বা ওমো ইউজ করছি। কিন্তু এসব মার্কেট প্লেসে এ ধরনের কখনোই করা যাবে না, ভুলেও করা যাবে না।
তারপর আপনি আহ, এখানে যে আপনি কাজ করবেন বা বায়ারের সাথে বা ক্লায়েন্টের সাথে বা কাস্টমারদের সাথে যে কমিউনিকেশন করবেন, কখনোই আপনার কোনো পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না। কখনোই আপনাদের পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না। যেমন আপনি এখানে, যেমন আমি বললাম যে আমি কাস্টমারের সাথে যেমন আমি দরদাম করি লোকালে, ঠিক এখানেও বায়ার কিন্তু আপনাদের সাথে এরকম দর কষাকষি চলবে আমাদের বা হবে। তো তখন আপনি সেক্ষেত্রে, যেহেতু তারা একটা ফিক্সড চার্জ কাটে, চার্জটা বাঁচানোর জন্য তাকে বলবেন যে আপনি আমাকে বাইরে কাজ দেন, এই হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার স্কেপের অ্যাড্রেস, চাইলে আপনি এখানে যোগাযোগ করেন, আমি এখানে আপনার সার্ভিসটা এত দামে করে দিব, বাট মার্কেট প্লেসে এত দামে করে দিতে পারবো না। এ ধরনের কখনোই করা যাবে না। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমাদের চ্যাট বক্সে, মানে বাইরের সাথে যে কমিউনিকেশন করবো ঠিক চ্যাট বক্সে এই ওয়ার্ডগুলো কখনোই ব্যবহার করা যাবে না। যেমন আপনার ইমেইল কথাটি, ইমেইল, মানি, তারপর আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, এই ধরনের বেশ অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা কখনোই চ্যাট বক্সে ব্যবহার করতে পারবো না বা ব্যবহার করব না। ব্যবহার করলে তারা যদিও রোবোটিক সিস্টেমে ধরে, তারপরও তাদের অনেক প্রোগ্রামার বসে আছে, তারা ম্যানুয়ালি চেক করে। আপনি আজকে লিখলেন, আপনার আজকে কিছু বললো না, তাই বলে ভেবে নেবেন না যে আমাকে আর কিছু বলবে না। আপনার 2 দিন পরে হোক, 4 দিন পরে হোক, তারা বলবে যে আপনার ওয়ার্নিং দিয়ে দেওয়া হইলো। বা আপনার আইডিটা সরাসরি না বলেও যদি আপনি বড় ধরনের একবারে ভুল করে থাকেন, তো সরাসরি আপনার ডিসেবল করে দিতে পারে। ওকে, সকল মার্কেট প্লেসের চার্জ প্রাইস সেম, 20%। মানে আপনি যদি $100 একটি কাজ করেন, সেখান থেকে $20 আপনার চলে যাবে, আর $80 আপনার অ্যাকাউন্টে থাকবে। সব মার্কেট প্লেসের চার্জ একই রকম। আর এই ফ্রিল্যান্সার, আমি যদি জাস্ট বেসিক টার্মস এন্ড কন্ডিশন গুলো বললাম, বাকি টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনারা পড়ে নেবেন। এখন আমি ফ্রিল্যান্সার সম্পর্কে একটা কিছু কথা বলি। এটার কাজ করার নিয়ম কি, বা এটার কিভাবে কাজ পাওয়া যায়। এই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের কাজ মূলত, আহ, আমরা জব অ্যাপ্লিকেশন করি, তাই না? ঠিক এখানে ক্লায়েন্ট আসে, প্রজেক্ট ছাড়ে যে আমার এতগুলা মেইল লাগবে, এই রিলেটেড এরকম একটা ডিসক্রিপশন দিয়ে একটা প্রজেক্ট ছাড়ে। আমরা যারা ওয়ার্কার আছি, মানে যারা কাজ করব, তারা, আমরা ওই কাজে অ্যাপ্লিকেশন করব। এবং শুধু আপনি একাই অ্যাপ্লিকেশন না, অনেকেই অ্যাপ্লিকেশন করবে। যেমন একটা সার্কুলার, বাংলাদেশের একটা সার্কুলারে যেমন যেমন সবাই অ্যাপ্লিকেশন যেভাবে করে, ঠিক ওখানে অপরে অ্যাপ্লিকেশন করবে। সেখান থেকে সে যাকে ইচ্ছা তাকে কাজটা দিতে পারে, এবং যার যা ইচ্ছা সে সবার সাথেই কমিউনিকেশন করতে পারে। যে কোনো কারোর সাথে কমিউনিকেশন করে, বললো না তাকে দিল না, আরেকজনের সাথে কথা বললো, তার সাথে কথাবার্তায় বললো না, তাকেও দিল না। ঠিক এটাও ওনারা করতে পারে। 1 নম্বর, আমরা এখানে এই যে অ্যাপ্লাই কথাটা বললাম, এই মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমরা পার মান্থ 8টা করে অ্যাপ্লিকেশন করতে পারবো, মাত্র অনলি 8টা। আমরা নতুন অ্যাকাউন্ট খুললে সর্বোচ্চ আমরা মাসে পাবো 8টা করে অ্যাপ্লিকেশন করার, এই ফ্রিতে। আর এদের পেইড ভার্সন আছে। এই পেইড ভার্সনে আমি তাদের মেম্বারশিপ প্ল্যান অনুযায়ী, তখন আমি তাদের মেম্বারশিপ প্ল্যান অনুযায়ী আমি অ্যাপ্লিকেশন করতে পারবো। আর মেম্বারশিপ প্ল্যান ইউজ করলে তখন আমরা মার্কেট প্লেসটাই আমাকে প্রমোট করে। ক্লিয়ার? মেম্বারশিপ প্ল্যানটি আমি যে পেজটা দিছি লিঙ্কটা, সেখানেই পাবেন। আচ্ছা, হ্যাঁ, এটার 90% নিশ্চয়তা থাকে। এটার 90% নিশ্চয়তা থাকে। আমি একটু মেম্বারশিপ প্ল্যানটি দেখিয়ে দিই।
হয়ে গেল মেম্বারশিপ প্ল্যান। এখানে পাবো দাঁড়ান। এই যে দেখেন ট্রাই এ ফ্রিল্যান্সার মেম্বারশিপ, মানে আপনি এখানে মান্থলি একটা প্যাকেজ কিনে নিতে পারেন বা বাৎসরিক একটা প্যাকেজ কিনে নিতে পারেন। তো যেমন মেম্বারশিপ প্ল্যান আমি যদি মান্থলি হিসেবে দেখি, তো এটা পার মান্থ $1 মনে করেন। তো আপনি তখন 15টা বিট, যদি যেহেতু আমরা অ্যাপ্লাই করি তখন এখানে আপনি 15টা বিট পার মান্থ পাবেন, 30টা স্কিল অ্যাড করতে পারবেন। ঠিক এই মেম্বারশিপ প্ল্যান অনুযায়ী আপনি দেখেন এখানে কতগুলো অ্যাপ্লিকেশন করতে পারেন। যখন আপনি পার মান্থ 50টি অ্যাপ্লিকেশন করবেন, 8টার জায়গায় 50টা করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার র্যাঙ্কটা বেশি থাকবে এবং 10টার মধ্যে একটা তো লাগবে, 50টার মধ্যে 2টা তো লাগবে, অবশ্যই লাগবে। তো এইসব মার্কেট প্লেসে যেহেতু আমরা বিগিনার, তো মেম্বারশিপ না গেলে আমাদের কিন্তু কোনো আমরা সাফল্য বর্তমানে পাবো না। তবে যারা ডিজাইনার আছি, ডেভেলপার আছি, তাদের জন্য এখানে সুবিধা আছে যে বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য তাদের একটা কন্টেস্ট নামে অপশন আছে। সেখানে কন্টেস্টে আপনারা অংশগ্রহণ করতে পারেন ফ্রিতে, আনলিমিটেড। সেটা হচ্ছে কি, বায়ার একটা লোগো চাইলো তাদের কোম্পানি সম্পর্কে লোগো চাইলো, লোগোর একটা বর্ণনা দিল। সেখানে আপনি 10 জন 12 জন ডিজাইনার বা 15 20 জন 50 জন ডিজাইনার নিজেদের মতো করে লোগো তৈরি করে সাবমিট দিল। তো বায়ার যারটা কিনবে, যারটা পছন্দ হবে, সে হবে উইনার। তখন বায়ার যে বাজেট দিছে যে $20 কি $15 কি $50, বায়ার সেখান থেকে ওই বায়ার পেমেন্টটা সে পেয়ে যাবে। যেহেতু আমরা ডিজাইনিং পাই না, সো কন্টেস্টে আমরা অংশগ্রহণ করবো না। এইগুলো এই মার্কেট প্লেসের বেসিক কিছু আলোচনা। যেমন আপনার আপওয়ার্ক, এটার এই অ্যাকাউন্টটা যেরকম ঠিক এটাও এরকম। এই আপওয়ার্কের প্রিভিয়াস নাম কি ছিল কেউ বলতে পারেন? ওডেক্স নাম শুনছেন? ওডেক্স, odex.com ছিল। ঠিক এদেরও আপনার এই যে মেম্বারশিপ আছে, আপনার এই ঠিক এই সিস্টেমে সেম সিস্টেম। আপনার এখানেও যে ধরনের কাজ পাওয়া যায় ঠিক এখানেও ওই একই ধরনের কাজ পাওয়া যায়। এই মানে এই দুইটা মার্কেট প্লেস একটু বড় মার্কেট প্লেস। এখানে আপনি যে কোনো ধরনের কাজ পাবেন, একবারে ডাটা এন্ট্রি থেকে ডাটা সাবমিশন থেকে শুরু করে আপনার ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক্স যা কিছু আছে সব কাজ পাবেন এই দুইটা মার্কেট প্লেসে। তবে এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হয় না, এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হয়। আর এখানে আপনার ফ্রিতে দিবে 20টা কান্টেক্ট এখানে, ওখানে বলা আপনার বিট, এখানে বলা হবে কানেক্টেড। ঠিক আছে, এখানে বলা হবে কানেক্ট। তো এখানে আপনি 20টা কানেক্ট পাবেন। আর এই 20টা কানেক্ট যদি আপনি অ্যাপ্লাই করে কাজ না পান, তাহলে আপনার এই আপওয়ার্ক বলে দিবে কথা, ভাই আপনি এবার আসেন, আপনি আসলে কাজ শিখেননি এখনো, আপনি আর ভালো করে কাজ শিখে তারপর আসেন, আপনার বলে দিবে। আর যদি আপনি নতুন অবস্থায় সরাসরি মেম্বারশিপ প্ল্যানে যান, তখন আমার কি করবে এটা, যেহেতু তারা ভাববে যে ইনি যেহেতু মেম্বারশিপ প্ল্যান নিছে আমাদের, তার মানে উনি অবশ্যই কাজ জানে। তো আপনাকে তখন তারা একটু প্রমোট করবে এবং আপনাকে কাজ পাওয়ার জন্য সহযোগিতা করবে। ক্লিয়ার? এই দুইটা মেম্বারশিপ প্ল্যান আছে যেহেতু, তো আমরা এই দুইটা বর্তমানে একটু অফ রাখি। আমরা ফাইবার নিয়ে শেষে আসি। সরি, ফাইবারটা নিয়ে আগে আলোচনা করি। এটার নাম তো সবাই কম বেশি সবাই শুনছেন। এটাও একটা বড় মার্কেট প্লেস, এটাকেও ছোট বলা যাবে না, বা এটাকে আমরা ছোট বলবো না, এটাও একটা বড় মার্কেট প্লেস। আর এই মার্কেট প্লেসটা একটা এমন একটা মার্কেট প্লেস যেটা এখন পর্যন্ত ফ্রি আছে, কোনো কিছুই পেইডে নেই, এখন পর্যন্ত আমাদের ফ্রি আছে। এখানকার কাজ পাওয়ার সিস্টেমটাও এই যে দুইটা মার্কেট প্লেস দেখলাম, এই দুইটা মার্কেট প্লেসের কাজ পাওয়ার যে সিস্টেমটা, এটার থেকে ওই দুইটার থেকে এটা টোটালি একটু আলাদা। টোটালি একটু আলাদা। কেন আলাদা? আমরা সেখানে বিট করি, আবার এক এক জায়গায় দেখলাম কন্টাক্ট
কানেক্টেড, যে মনে করেন কানেক্ট, এক জায়গায় দেখলাম কানেক্ট, এক জায়গায় দেখলাম আমি বিট, এখানে দেখবো আমি গিট। কি দেখবো আমি? গিট। এই গি এর সাথে পরিচিত আছেন কেউ? আচ্ছা, তো এই মার্কেট প্লেসেও আপনার এ টু জেড সকল ধরনের কাজ পাওয়া যায়। আপনি এখানে মার্কেটিং শিখছেন, ডেভেলপিং শিখতেছেন, তাই বলে আপনি যে এখানে শুধু এই কোয়ালিটির কাজ পাবেন বা কাজ করতে পারবেন এমনটা না। আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো আপনি নিজে যে কাজটা পারেন ঠিক ওই কাজটা এখান থেকে পেতে পারেন। আমরা এটা নিয়ে আরো অনেক আলোচনা করবো যে এখানে কি কি ধরনের কাজ পাওয়া যায়। যেমন আপনি রাইটিং ভালো পারেন, লিখতে ভালো পারেন, সে কাজটাও এখানে পাবেন। আপনি ফান করতে ভালো লাগে আপনার, ফানি ফানি ভিডিও তৈরি করতে পারেন, সেটারও কাজ পাবেন। তারপর আপনি কি, যে ঘুরতে পছন্দ করেন, আপনার বিভিন্ন জায়গা সম্পর্কে বিভিন্ন দেশ সম্পর্কে অনেক আইডিয়া আছে, ঠিক এরকমও কাজ পাবেন। আবার এখানে এমন কিছু কতগুলো কাজ পাওয়া যায় যেগুলো আপনার কল্পনাতীত, যে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই কাজগুলো এখানে পাওয়া যায়। সেটা হচ্ছে সাধারণত কি আমরা ফেসবুক অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এগুলো তৈরি করতে পারি না? বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট বা জিমেলে কোনো ইমেল সিগনেচার অ্যাড, এগুলো তো করতে পারি। সিগনেচার অ্যাড, এই যে ইমেল সিগনেচার অ্যাড করে দেওয়া, ঠিক এই কাজগুলোও এখানে করে নেয়। একটা ফেসবুক পেজও খুলতে পারে না অনেক মানুষ, অনেক বায়ার আছে, তো এই কাজটাও করে নেয়। এখানে এই ধরনেরও কাজ পাওয়া যায়। জাস্ট আপনাকে লাইনটা জানতে হবে যে কিভাবে পাওয়া যায়, আমরা কিভাবে কাজটা করব, কিভাবে সার্ভিসটা দিব। বুঝতে পারছি। আর এই অ্যাকাউন্টটির টার্মস এন্ড কন্ডিশন হিসাবে বা এই মার্কেট প্লেসের টার্মস এন্ড কন্ডিশন একটু বলি, কারণ বিগত দুইটা আপনার প্রিভিয়াস যে দুইটা আমি মার্কেট প্লেস দেখলাম তাদের থেকে এটি একটু বেশি হার্ড এবং অনেক সেন্সিটিভ। কেন? এরা হুদে হুদে আইডি ডিসেবল করে দেয় অনেক সময়। কারণ এটা আসলে এমনি এমনি দেয় না, আমাদেরও কিছু ভুল থাকে, বুঝে তারা দেয় না, আইডি ডিসেবল করে দেয়। আর যে ভুলটা আমরা নিজের অজান্তেই করে ফেলি বা নিজেও জানি না, সেটা কিরকম? অ্যাকচুয়ালি তো ডাবল অ্যাকাউন্ট কখনোই না। আবার ব্রডব্যান্ড লাইন চালাই, একই লাইনে আমরা তিনজন ইউজ করি, তিনজনের অ্যাকাউন্ট চালাই, তিনজনেরই আলাদা পিসি, এটাও তারা দেখে। তবে দেখে, এটার পিছনে আরো কিছু কন্ডিশন আছে, তখন দেখে, এর আগে তারা দেখে না। আপনি একটা লাইন দিয়ে 10টা অ্যাকাউন্ট চালান, কোনো প্রবলেম নেই। বাট ওই যে চালাবেন, সেক্ষেত্রে আপনাকে একটু কিছু আবার এক্সট্রা রুলস মেনে চলতে হবে। তারপর বাইরের সাথে কমিউনিকেশন এরা খুবই দেখে, কি বলতেছেন কি না বলতেছেন এরা খুবই ট্র্যাকিং করে। তারপর আপনারা নেট চেঞ্জ, আমার ভয়েস ক্লিয়ার না? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে মেবি সুবালি আপনার প্রবলেম আছে। সো আচ্ছা, এই যে আমরা ডুপ্লিকেট অ্যাকাউন্ট চালাবো বা ডাবল অ্যাকাউন্ট চালাবো, সেটা করা যাবে না। বাইরের সাথে কথাবার্তা তারা খুবই দেখে। আর এদের যেহেতু একটা সিস্টেম আছে, এদের একটা এক্সট্রা সিস্টেম আছে, যেটা বায়াররা বা ক্লায়েন্টরা বা যে কেউ দেখতে পাবে, যে আপনার রেসপন্স রেট কিরকম, আপনার কমপ্লিটেড রেট কিরকম। যদিও ওগুলো আমরা আদার মার্কেটগুলো দেখে, সবগুলোই এরা দেখে। এই সব বিষয় নিয়ে আমাদেরকে একটু ইউনিটি থাকতে হবে। এই মার্কেট প্লেসে একটু তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো আমাদেরকে মেনে চলতে হবে। তো এটার একটু টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনারা পড়ে নিয়েন। করতে পারবেন না? আপনাদেরকে একবার দিয়েছিলাম ভাই মাইক্রো ওয়ার্কারের কি টার্মস এন্ড কন্ডিশন পড়তে, আপনারা যা বই পড়া পড়ছেন দেখে আমার মাথায় নষ্ট। এটা দেখে কেমন পড়েন। তো এখানে আমরা অ্যাকাউন্ট খুলবো, তো এখানে আমাদের যেহেতু বললাম গিগ সম্পর্কে,
তো এই গিগটা কিভাবে তৈরি করব, আমরা মূলত যেহেতু ফ্রি আছি বা এখানে সবকিছুই ফ্রি, এখনো কোনো পেইডের সিস্টেমটা এখানে নাই, বা পেইডের সিস্টেমটা এখানে এখনো চালু করেনি বা করবে, খুব সম্ভবত খুব শীঘ্রই করবে। তো যতদিন পর্যন্ত না চালু করছে ফ্রিতে কাজ পাওয়ার সুবিধা, তো আমরা এখানে কাজ করব এট ফার্স্ট, যেহেতু ফ্রি পাচ্ছি। আর এই পিপল পাওয়ার আওয়ার এবং এসইও ক্লার্ক, এই দুইটা মার্কেট প্লেসে আমরা যে প্রিভিয়াস যে তিনটা মার্কেট প্লেস দিয়ে আলোচনা করলাম, এই তিনটা মার্কেট প্লেসের দুটা ওয়ে দিয়ে এখানে কাজ পাওয়া যায়, গিগ প্রজেক্ট দুটা দিয়ে কাজ পাওয়া যায়। তবে এখানে স্পেসিফিক কিছু কাজ পাওয়া যায়, যেমন এসইওতে আপনি এসইও রিলেটেড যত কাজ আছে এই কাজগুলো শুধু পাবেন, আপনি ডিজাইনিং ডেভেলপিং এই কাজগুলো খুব কম পাবেন। আর পিপল পাওয়ার আরও সকল ধরনের কাজ আছে, তবে এখানেও পরিমাণে খুব কম, মানে ক্লায়েন্ট খুব কম। তো আমরা এখানে ক্লায়েন্টও ঠিক যেরকম, আবার এই যে তিনটা মার্কেট প্লেস দেখলাম এই তিনটা মার্কেট প্লেসে ক্লায়েন্টও ঠিক যেরকম, আমার ওয়ার্কারও ঠিক সেরকম, সেম সেম। তো আমি যে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলাটা কিন্তু খুবই ইজি, মানে আমাদের যে মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্ট খুলছে তার থেকে অনেক ইজি। ঠিক আছে, আমাদের মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্ট খোলা তার থেকে অনেক ইজি। অ্যাকাউন্ট আজকে আমরা আজকে খুলবো না, আগামী ক্লাসে খুলবো, এবং ভালো করে খুলবো। আপনারা অ্যাকাউন্ট খুলতে যাইয়েন না নতুন করে, আমি আগে দেখাবো, তারপর আপনারা অ্যাকাউন্ট খুলবেন। এবং অ্যাকাউন্ট খোলার সময় আমি যে যে বিষয়গুলো আপনাদেরকে নোট করতে বলবো অবশ্যই অবশ্যই নোট করে রাখবেন। এইখানে অ্যাকাউন্টটি খোলার পর আপনি নিউ ফ্রিল্যান্সার হিসেবে যোগ হবেন তাদের সাথে। তো নিউ ফ্রিল্যান্সার হিসেবে যোগ হলে আমি যে সার্ভিসটার কথা বললাম, ঠিক আপনি এখানে নতুন অবস্থায় সর্বোচ্চ 7টা সার্ভিস তুলতে পারবেন। কটা সার্ভিস তুলতে পারবো আমি? 7টা। এই মূলত আমার এই সার্ভিসগুলোকেই বলা হয় গিগ। মূলত আমার এই সার্ভিসগুলোকেই বলা হয় গিগ। আমি নতুন অবস্থায় তাহলে কয়টা গিগ দিতে পারবো? 7টা গিগ দিতে পারবো। তো নতুন অবস্থায় যেহেতু আমি 7টা গিগ দিব, মানে 7টা সার্ভিস আমি দিতে পারবো। সরি, পেমেন্ট সম্পর্কে নিয়ে মনে হয় আপনাদের আলোচনা করা হয়নি তিনটা মার্কেট প্লেস নিয়ে। আচ্ছা, আমি আলোচনা করতেছি পেমেন্ট নিয়ে। তো দেখেন, এখানে আমি ওয়ান্স ইউর জয়েন ফাইবার ক্রিয়েট এ গিগ অটোমেটিক্যালি লেভেলস নিউ সেলার ইন দ্য অর্ডার টু স্টার্ট ক্লেমিং আপ টু লেভেল সিস্টেম উই ইনকার্স ইউ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড প্লে ফেয়ার। আপনার প্রথম অবস্থায় আপনি 7টা গিগ দিতে পারবেন, 2টা গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন। এগুলো আমরা যখন গিগ দিব তখন বুঝবো, শুধু আমাদের এখন ধরার আমি 7টা গিগ দিতে পারবো, মানে আমরা 7টা সার্ভিস আপাতত তুলতে পারবো। যখন আমরা লেভেল 1 থেকে সরি 0 লেভেল থেকে লেভেল 1-এ যাব, তখন আমরা কি করতে পারবো? সরি, 10টা গিগ দিতে পারবো। এবং লেভেল 0 থেকে লেভেল 1-এ যাইতে গেলে আমার 60 দিন অপেক্ষা, 60 দিনের মধ্যে, আমার অ্যাকাউন্ট খোলার 60 দিনের মধ্যে আপনার অ্যাটলিস্ট 10টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হবে, মিনিমাম $400 আর্ন করতে হবে। আর রেটিং স্কোর, এই রেটিং স্কোরটা কি, আপনারা যে বায়ারের কাজ দেই আমরা, তো বায়ার আমাদেরকে কিন্তু একটা রেটিং দিবে, 5 স্টারের মধ্যে একটা রেটিং দিবে। তো 5 স্টারের মধ্যে আমার 4.7 থাকতে হবে। 90% রেসপন্স রেট। রেসপন্স রেটটা হচ্ছে কি, আমি যে বায়ারের সাথে কমিউনিকেশন করব, বায়ার আমাকে মেসেজ দিচ্ছে এখন, আমি উত্তর দিচ্ছি আগামীকালকে, আগামীকালকে এই সময় বা 2 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে। এটা করা যাবে না, আপনি কতক্ষণ সময়ের মধ্যে রিপ্লাই দেন, এটাই হচ্ছে রেসপন্স রেট। আপনার 90% আপ কোয়ার্টার কমপ্লিশন লাগবে 60 দিনের মধ্যে, এবং অন টাইম ডেলিভারি ওভার দ্য কোর্স অফ 60 ডে, মানে আপনার কোনো ডেলিভারি মিস্টেক করা যাবে না এই 60 দিনের মধ্যে। দেন আপনি লেভেলটা 0 লেভেল থেকে লেভেল 1-এ যাইতে পারবেন। ঠিক আছে? তো এবং লেভেল 2-তে গেলে আপনি কয়টা গিগ দিতে পারবেন? 10টা। তো লেভেল 2 এগুলো আপনার পড়ে নেবেন, এগুলো বোঝানোর কিছুই নেই। ঠিক আছে? এবং লেভেল 2-তে গেলে আপনি পাবেন 20টা সার্ভিস দিতে। আবার টপ রেটেড যখন যাবেন তখন আপনি করবেন 30টা। ঠিক আছে?
তখন আপনি পারবেন 30টা। আমরা মূলত 7টা গিগ দিয়ে শুরু করব, এবং আমরা যেহেতু নতুন, তো এইখানে এইখানে এই কি বলে এই লেভেলটা পার না হওয়া পর্যন্ত আমরা ওই লেভেলে যাইতে পারবো না। তো আমাদেরকে 7টা দিয়ে শুরু করতে হবে। এবং এই যে আমরা কাজ করব, আমরা যে কাজ করব, আমরা পেমেন্ট সিস্টেম নিয়ে একটু তিনটা মার্কেট প্লেসের কথা বলি। আমি যে প্রথমে দেখাইছিলাম না, যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, তাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে তাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনার ফার্স্ট উইথড্র, মানে প্রথম যখন উইথড্র দিবেন তখন তাদের সময় লাগবে মিনিমাম 17 থেকে 18 দিন। আর নেক্সট যতবার উইথড্র দিবেন বা টাকা তুলবেন তখন সময় লাগবে আপনার 4 থেকে 5 দিন। এবং ওখানে মিনিমাম উইথড্র হচ্ছে $30। $30। আর উইথড্র সিস্টেম হচ্ছে, মানে পেমেন্ট সিস্টেম হচ্ছে, আপনি বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংকে সরাসরি নিতে পারবেন, এবং ওই ডলারটা তখন আপনার কি বলে টাকায় কনভার্ট হয়ে অ্যাকাউন্টে যোগ হবে। আপনি ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংক আছে, এই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি সরাসরি সেখানে ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। জি বলেন। আমরা এই বিষয় নিয়ে যখন ফাইবারের পেমেন্টের বিষয় আসে তখন আমি আলোচনা করতেছি। তো এই ফ্রিল্যান্সারের পেমেন্ট সিস্টেম হচ্ছে এটা। আর বায়ারকে যখন আপনি কাজ দিবেন বা কাজ কমপ্লিট করবেন, বা বায়ার যখন আপনার কাজ দিল, সেখানে দুইটা সিস্টেমে কাজ করা যায়। একটা হচ্ছে ওই ফ্রিল্যান্সার এবং আপওয়ার্ক, এই দুটাতে একই সিস্টেমে কাজ করা যায়। সেটা হচ্ছে কি আপনার আওয়ারলি প্রজেক্ট এবং ফিক্সড প্রজেক্ট। আওয়ারলি প্রজেক্ট বলতে কি আপনি ঘন্টা দৈর্ঘ্য চুক্তি হিসেবে কাজ করতে পারেন। আবার ফিক্সড প্রজেক্ট হতে আপনার $100 দিচ্ছে, আপনি এই কাজটা করতে হবে, এই কাজটা করে দিলে আমি $100 দিব। আপনার পোষাইলে আপনি নিলেন, না পোষাইলে আপনি নিলেন না। আর আওয়ারলি প্রজেক্টটা হচ্ছে আপনি সেটা 2 দিনও থাকতে পারে, আপনার 10 দিনও থাকতে পারে, আপনার 20 দিনও থাকতে পারে, 1 মাসও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে, কন্টিনিউয়াসলি, যে বায়ার যতদিন আপনার দ্বারা কাজ করাবে। এবং আপনার প্রতিদিন আওয়ারলি রেটেই করতে হবে, যে আপনি প্রতিদিন 2 ঘন্টা 5 ঘন্টা করে কাজ করবেন। আপনি ওই প্রতিদিন আপনার 2 ঘন্টা 5 ঘন্টা করে কাজগুলো করে দিতে হবে ওই সময়ের মধ্যে, আপনার ইচ্ছা। তো এই যে আওয়ারলি রেটের বিষয়টা আছে, আওয়ারলি রেট আমরা যারা বিগিনার আছি, নতুন আছি, আমরা যারা $5 $6 দিয়ে শুরু করি, এবং যারা এক্সপার্ট আছি, আস্তে আস্তে যখন আমরা এক্সপার্ট হবো তখন আমাদের রেটটা বাড়াই যাবে। তো এখানে যখনই আমি চাবো, যেমন আওয়ারলি রেট, আমি আমার $5 বা $6 ধরলাম, আমি 3 দিনে বা সপ্তাহে 6 দিনের মধ্যে আমার 5 দিন কাজ করতে হয়। তো 5 দিনে আমার প্রতিদিন কাজ করতে হয় 3 ঘন্টা করে। তো মনে করেন 5 দিন যদি 3 ঘন্টা করে কাজ করে, তাহলে 15 ঘন্টা হয়, তাই না? না বেশি হয়? 15 ঘন্টা হয়। তো আমি বাইরে আমার আওয়ারলি রেট দিছে $6 করে। তো আমার তাহলে 5 দিনের পেমেন্ট কত আসতেছে? $90। $90। এই $90 চাইলে আমি, যে মনে করেন প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন নিব, আমি নিতে পারি। আমার আজকে আমি 3 ঘন্টা কাজ করছি, আমার $318 হয়, আপনি পেমেন্ট দিয়ে দেন। যদি এটা বায়ারের সাথে আপনার কমিউনিকেশন করে ভালো হয়, তো বায়ার যদি দিতে চায় যে হ্যাঁ আমার আপনার প্রতিদিনের পেমেন্ট আমি প্রতিদিন দিয়ে দেবো, কাজ আপনার পেমেন্ট দিয়ে দিবে। ঠিক আছে, আপনার পেমেন্ট দিয়ে দিবে। এই আপওয়ার্কেও যেরকম, ঠিক ফাইবারও একই রকম। সরি, আপওয়ার্কেও ফ্রিল্যান্সার.com একই রকম, জাস্ট একটু আলাদা হচ্ছে আপনার ফাইবার। ফাইবারে এখানে কোনো আওয়ারলি রেট নাই, যে আপনি ফিক্সড একটা আওয়ারলি রেট করবেন। এখানে ফিক্সড অর্ডার, আপনার ফিক্সড প্রজেক্ট, আপনার ফিক্সড সবকিছু, আপনার ফিক্সড সবকিছু। আপনি অর্ডার দিলেন, আপনি সার্ভিসের সময় বলে দিচ্ছেন যে আমি এই কাজগুলো করে দেবো, আমি $এত নিব এবং এতদিনের মধ্যে করে দেবো। হ্যাঁ, আপনার অর্ডার দিয়ে গেল, আপনার সার্ভিসটা কিনে নিল সে, 1 দিনের মধ্যে আপনি সার্ভিসটা তাকে দিয়ে দিলেন। অর্ডার দিল, আপনাকে অর্ডার দিল, আপনি কাজটা কমপ্লিট করে তাকে সাবমিট দিয়ে দিলেন, ডেলিভারি দিয়ে দিলেন। সেও পেমেন্ট করে দিল, কিন্তু পেমেন্ট আপনি পাবেন না। সে পেমেন্ট দিয়ে দিল, কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না।
পাবেন 14 দিন পরে। আপনার মেইন ব্যালেন্সের যোগ হবে 14 দিন পরে। এই 14 দিন পরে যখন অ্যাড হবে তখন আপনি উইথড্র দিতে পারবেন, এবং মিনিমাম $5 হলেও উইথড্র দিতে পারবেন। মিনিমাম $5 হলেই আপনি উইথড্র দিতে পারবেন। তবে এখানে আমি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারবো না, বাংলাদেশের লোকাল ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারবো না। আমাকে এখানে পেমেন্টটা নিতে হবে পে ওনারের মাধ্যমে। ক্লিয়ার? আমাকে পেমেন্টটা নিতে হবে পে ওনারের মাধ্যমে। তো এখানে আমি পেমেন্ট পাবো কিসের মাধ্যমে? পে ওনারের মাধ্যমে। এই হচ্ছে মূলত আমাদের প্রতিটি মার্কেট প্লেসের একটা সিস্টেম। যদিও আমরা আজকে মার্কেট প্লেসগুলোর সম্পর্কে একটু জানলাম বা একটু ধারণা নিলাম, আমরা আজকে বাসায় আমাদের এটুকুই থাকবে মাইক্রো ওয়ার্কারের কাজ, প্লাস এই মার্কেট প্লেসের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়া। তো মাসুদ রানা ভাই, আপনি জানি কি বলতেছিলেন? এই যে বললাম যে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আপনি না থাকেন, বা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে যদি আপনি রুলস কোনো ভায়োলেশন করেন, এমন কোনো যদি আপনার বড় ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে যেমন আপনি একটা পিসিতে ডাবল অ্যাকাউন্ট চালাচ্ছেন, ফাইবার এতদিনে হয়তো বুঝতে পারে নাই, বাট আপনার কাজ করা অবস্থায় ফাইবার বুঝতে পারছে যে আপনি একই পিসিতে ডাবল অ্যাকাউন্ট চালাচ্ছেন। তো তখন কিন্তু আপনার ফাইবার আপনার না বলার সত্ত্বেও আপনার কোনো কিছুই জানাবে, আপনার অর্ডার চলুক না কি চলতেছে চলুক, আপনার কি বাকি আছে থাক, আপনার সরাসরি ডিজেবল। তবে যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, আমার $5 উপরে যদি ব্যালেন্স থাকে, থাকা অবস্থায় যেমন সেম মনে করেন আমার অ্যাকাউন্টে $40 আছে বা $40 ছিল, মেন ব্যালেন্সে $40 আছে, ওই মুহূর্তে যদি আমার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে যায়, তো আমার কি ডলারগুলো আমি পাবো না? কারণ সেগুলো তো কাজ করে পাই কি? আপনি পাবেন, ওই ডলারগুলো পাবেন যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট অ্যাড করা থাকে। যে আপনার পে ওনারে যেমন তারা পেমেন্ট দিয়ে থাকে, তো পে ওনার অ্যাকাউন্ট যদি আগে থেকে অ্যাড করা থাকে, সো 90 দিন পরে সেই ডলারটি অটোমেটিক আপনার পে ওনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, মানে অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। আর যদি না থাকে, তাহলে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার পরে আপনার কাস্টমার সাপোর্টের সাথে কথা বলার পরে আপনি ওখানে পে ওনারের ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনি, তখন তারা 90 দিন পরে আপনার ওই ব্যালেন্সটা পে ওনারে দিয়ে দিবে। বুঝতে পারছেন? তবে সেটা অবশ্যই $5 উপরে হতে হবে। তো এই টার্মস এন্ড যেন আমার আইডি ডিজেবল না হয়, বা আইডি ডিজেবল যেন আমরা এই মুহূর্তে না পড়ি, ঠিক এরকম আমাদের রুলস রেগুলেশন করে আমরা অ্যাকাউন্ট খুলবো। তো এখানে কি কারো অ্যাকাউন্ট আছে? এই মার্কেট প্লেস গুলোতে কার কার অ্যাকাউন্ট আছে? কতদিন আগের অ্যাকাউন্ট? আচ্ছা, আপনারও আছে নাকি? আপনারও আছে অ্যাকাউন্ট? আর বাকিদের? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে। আর বাকিদের আর কারো অ্যাকাউন্ট আছে? শিবত সাহিদ, আপনি যে ফাইবারে অ্যাকাউন্ট আছে সেটা কতদিন আগে? 1-1.5 বছর? হ্যাঁ। ওই আইডিতে কি আপনি কাজ করেন? কাজ করেননি? মানে ওই অ্যাকাউন্টে কি চালান এখনো? যে যেহেতু ওই অ্যাকাউন্টে চালান না, সো ওই অ্যাকাউন্ট খোলার পরে কি পিসি উইন্ডোজ দিছিলেন? আপনি ওই অ্যাকাউন্টে আর লগ ইন করবেন না। আপনি ওই অ্যাকাউন্টে একটা উইন্ডোজ দিয়ে দিবেন, দিয়ে নেওয়ার পর আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন। সাহিদ ভাই বলেন, কি জানি কোশ্চেন ছিল আপনার? আমার কি নেটওয়ার্কের প্রবলেম? আমি বুঝতে পারিনি আপনার কথা। আমি বুঝতে পারিনি আপনার কথা। হুম। আপনার কথাটা কেটে যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছি।
হুম হুম। তারপর? জি, শুনতে পাচ্ছি এখন, বলেন। হুম। হ্যাঁ জি, বলেন, শুনতেছি, আপনার প্রশ্নটা কি? হুম, হুম। আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট, শুনেন, আচ্ছা আমি আপনার প্রশ্ন বলবেন না, বুঝছি। আপনি যদি কোনো এক পুরাত আপনি যদি কোনো পুরানো অ্যাকাউন্ট থাকে বা সেখানে যদি অলরেডি কাজ করে থাকেন বা সেখান থেকে যদি আপনি পেমেন্ট নিয়ে থাকেন এবং ওই অ্যাকাউন্টটি যদিও আপনার ঠিক থাকে, একই পেওনার ইমেল আপনি কখনোই একসাথে দুটো থেকে পেমেন্ট নিতে পারবেন না। যদি আপনার যে পেওনার থেকে ওই অ্যাকাউন্টটি, আপনি যে পেওনারে পেমেন্ট নেন, যদি ওই অ্যাকাউন্টটি কোনো কারণে ডিজেবল হয়ে যায় বা ওই অ্যাকাউন্টটি একবারে অচল হয়ে গেছে, মানে ডিজেবল করে দিয়েছে ফাইবার, সেক্ষেত্রে আপনি পেওনারের অপশন থেকে ওই ফাইবার অ্যাকাউন্টটি রিমুভ করে দিয়ে ওই অ্যাকাউন্টটি আবার নতুন ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। বাট একই সাথে দুইটা ফাইবার প্রোফাইল থেকে আপনি কখনোই পেমেন্ট নিতে পারবেন না। মানে দুটা। হুম। শুনেন, এই ভুলগুলা কখনোই করিয়েন না যতক্ষণ পর্যন্ত না, যেমন এখানেও কিন্তু আমাকে এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না তারা পরীক্ষা না দেয় ততক্ষণ পর্যন্ত আমি দিব না। এটা তারা না চাইতে আমার দেওয়া কিন্তু বোকামি। পরীক্ষা কিন্তু আমার সব মার্কেট প্লেসেই আছে। আমাদের ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, এখানে ফাইবার বলেন, সব মার্কেট প্লেসে এক্সাম আছে। তো এই ঠিক এরকম, যতক্ষণ না পর্যন্ত আপনি পেমেন্ট তোলার মতো আপনার ব্যালেন্স অ্যাভেলেবল হয় না, তার আগে আপনি কখনো এই ধরনের অ্যাকাউন্টগুলো অ্যাড করতে যাইয়েন না। কারণ আগে অ্যাড করলে হয় কি, আপনার পরবর্তী যে উইথড্র দিবেন বা শেষে যখন উইথড্র দিবেন তখন তারা মাঝে মাঝে ঝামেলা করে। আর ঠিক যখন আপনার উইথড্র অ্যাভেলেবল থাকবে, ঠিক ওই সময় যখন আপনি অ্যাকাউন্টে অ্যাড করবেন বা ওই সময় যদি আপনি অ্যাকাউন্টে অ্যাড করেন, তখন আমাদের উইথড্র পেতে সুবিধা হয়। আর একবার যখন আমি জেনুয়ালি সুন্দর করে উইথড্র পাবো ফার্স্ট টাইম, দেন সেকেন্ড টাইমে আমার আর কোনো প্রবলেম হবে না। আর ফার্স্ট টাইমে যদি আমার প্রবলেম হয়, সারা জীবন আমার প্রবলেমের মধ্যে থাকতে হবে। তো আমাদের যখন যেটা দরকার। জি। ওই ওই পেওনারটা থেকে আপনার যে দেখবেন পেওনার অপশনে গিয়ে দেখবেন, যদিও এখানে পেওনার অনেকে বুঝতেছি না বা পেওনার আপনারা কি বলতেছে, পেওনার নিয়ে কোনো আলোচনা বা এরা বুঝে নাই বাকিগুলা। তারপর আমি বলতেছি আপনাকে, কারণ এটা যখন পেওনার আমরা দেখবো তখন আমি ক্লিয়ার করে দিতাম বিষয়টা। তো যখন যখন আপনার পেওনারটা ওইখান থেকে পেওনার অ্যাকাউন্ট থেকে আপনার যে বর্তমান ফাইবার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে রিমুভ করে দিতে হবে। পেওনার কাস্টমার কেয়ারের সাথে কথা বলে, লাইভ সাপোর্টে কথা বলে, তারপর আপনি নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। হ্যাঁ। ওকে, ঠিক আছে, করেন, সমস্যা নাই। জি। আর অ্যাপ্লাই পুরাতন অ্যাকাউন্ট গুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এখানে পুরাতন অ্যাকাউন্ট যাদের আছে তাদের বিষয়টা আমি বলবো এখন একটু পরে। আপনাদের কি নামাজের সময় হয়েছে না হয়নি? তো ঠিক আছে, আগে নামাজ পড়ে আসেন। আর নামাজ পড়ে আসেন, তখন আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করতেছি। শেষ করে দেবো, একটু সময় লাগবে কারণ প্রশ্ন অনেকে উঠে উঠে আসবে। যারা নামাজ পড়তে যাবেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না, বা তাদেরও যদি জানার ইচ্ছা থাকে তারা জানতে পারবেন না। তো আচ্ছা, আমি তাহলে নামাজের পরে বলি। আমরা একটু কম করে বিরতি নিয়ে শেষের সময়টা একটু আগায় নেব, সমস্যা নেই। কারণ
আমি যেটা লক্ষ্য করতেছি, শুনেন, আমি যেটা লক্ষ্য করতেছি, আমাদের ক্লাসের টাইম শেষ হতে না হতে আমরা আপনাদের মাগরিবের নামাজ না কি বলে সন্ধ্যার নামাজ কি, মানে ক্লাস শেষ হওয়ার আগেই আপনাদের নামাজ শুরু হয়ে যায় 6:40 কি 45। তো আমি এখানে কম করে একটু বিরতি নিয়ে আমি ওখানে একটু তাড়াতাড়ি ছেড়ে দিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।